আরে তুমি আমার জান, তুমি জানো আমি সুজনকে ছেড়ে দিব। তুমি এখন বলে দেখো, দেখো আমি তোমার জন্য কি করতে পারি। ওকে আমি চুটকির উপরে ছেড়ে দেবো, জানো আমি তোমার জন্য সব কিছু করতে পারি, সব কিছু। এই ঘর, এই সংসার, স্বামী সব ছেড়ে আমি তোমার কাছে চলে আসবো। আমি তোমাকে এত পরিমাণ ভালোবাসি তুমি কল্পনাও করতে পারবে না, বুঝছো? এমনিতেও সুজনকে মানে সুজনের সাথে আমার ইচ্ছের বিরুদ্ধে বিয়ে হয়েছে। ভালো তো আমি আগেও তোমাকে বাসতাম, এখনো তোমাকেই বাসি। এই কবিতা দরজার সামনে জল পড়েছে কিসের? এই রাখো রাখো রাখো, পরে কথা বলছি। এখন তো মনে হয় কার সাথে কথা বলতেছো? না না, কারোর সাথে না, বাড়িতে আব্বুর সাথে কথা বলছিলাম। আপুর সাথে কথা বলতেছিলাম মানে? না, একটা আব্বুর সাথে কথা বললাম বাড়িতে। হ্যাঁ। তোমার আব্বা কত হয়েছে? 1 বছর আগে। ও না, মানে আব্বু মানে বাড়িতে কথা বলছিলাম। কি করাবে কো দেখি? হ্যাঁ দেখো না, ফোন দি বন্ধ। তুমি কার সাথে কথা বলতেছো? বাড়িতে কথা বলছিলাম। এই তোমার কি গাটা গরম হচ্ছে না? সমস্যা? না, কোনো সমস্যা নেই। আমার কি সমস্যা থাকবে বলো? না কেমন যেন আমাকে উল্টা পাল্টা লাগতেছে। কোনো ব্যাপারটা নেই। না তুমি তো ফোন চাচ্ছিল না, তুমি তো বলছিলে, তুমি তোমাকে জাজ করতেছিলে। না না না, কার সাথে কথা বলছিলাম তুমি দেখো। ফোন তো বন্ধ। তুমি কি বাবার সাথে কথা বলতেছিলে, বাড়িতে কথা বলতেছিলে, কি বলে না বলে? হ্যাঁ, আমি বললাম না আমি বাবার সাথেই কথা বলছিলাম। মাথা মাথা কি গেছে তোমার? ওহ, কেন আমার মাথা যাবে কেন? তাছাড়া তুমি আমার ঘরে কি করতেছো? ও কও কি তুমি? আমার ঘরে কি করতে বলো? আমি তোমার স্বামী সুজন। আচ্ছা, তুমি কি বড় করে মানে জায়গা পাও না? তুমি তো আমার মামাতো ভাই। কে? তুমি আমার স্বামী হবে কোন দুঃখে? তাছাড়া আমার তো এখনো বিয়েই হয়নি, বলো। তোর বলে বিয়ে হয় না? যে শাখা সিঁদুর সবকিছু আছে, তো বিয়ে হয় না মানে কি? বুঝছি। এইসব পড়লে কি মানুষের বিয়ে হয়? এসব তো মানুষ শখ করে পড়তে পারে। আমি বুঝছি তোমার তোমার পেটিতে আহা! ধরছে। তোমার শোনো, পেটিতে ধরছে। তুমি মামাতো ভাই ভাইয়ের মতো থাকো, আমার পিছে লাগতে এসো। আমি বারবার নিষেধ করছিলাম ওই বট গাছের তলা থেকে যায়ও না, বট গাছের তলায় যায়ও না। এই ভর দুপুর বেলা ওইখানে গেছো, ওই পেতনিরা তোমার পিছে লাগছে। আমি বুঝতে পারছি, আমি বুঝতে পারছি। ভাই ভাইয়ের মতো থাকো, অযথা পেছার প্যার মতো। কি ভাই ভাই করে, কি করে না করে। এই তুমি এক কাজ করো, তুমি শুয়ে থাকো তো। আমার গায়ে হাত দিচ্ছে বাবা। এই যাও, একদম দিতে যাও, চলো। সরি সরি, আমি গায়ে হাত বলে দাঁড়াও, আমি ব্যবস্থা করতেছি। দেখো ওখান থেকে আমার রুম থেকে বেরো। ঠিক আছে ভাই, আমি বেরোচ্ছি বেরোচ্ছি। যাও তুমি একটু রেস্ট করো। হ্যাঁ আবার তুমি রেস্ট করো। আসছে স্বামী। নিশ্চিত ওই বট গাছের নিচ থেকে ওই পেতনি ধরে ধরছে। কি করো, যাই কবিরাজে ডাকে নিয়ে আসি। তোমারই বাসি গো ভালো। আমার গান গায়, জীবনে যা দেখিনি তাই। ঠাকুর, এই যাত্রায় বেঁচে গেছি। রাম 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 রাম। ধরা পড়তে পড়তেই বেঁচে গেছি, আর ধরা তো পড়েই গেছি। যদি একটু অভিনয় না করতাম তাহলে আজকে আমি হাতে না হাতে ধরতো। ও মাতা রানী, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। আসেন আসেন বাবা, বাবা আসেন। আমি তো মহা বিপদে আছি। কি হয়েছে? আসেন। কইতেছে আমি বলার মামাতো ভাই, আমার বউ আমি বলার মামাতো ভাই ওই বট গাছ তলায় যাইয়া পরে ওই পেতনিটা ধরছে। আমি নিশ্চিত যে ওই বট গাছের নিচ থেকেই পরে এই পেতনিটা ধরছে। তোমাকে না বলেছিলাম ভাই ভাইয়ের মতো থাকবে, স্বামীর শাস্তি এসো না। বেরো আমার ঘর থেকে, বেরো। আমার বউর অবস্থাটা দেখ কেমন করতেছে, দেখছেন? আমার আমি বলে ভাই, আমি বললাম মামাতো ভাই কর। নিশ্চিত ওই যে বট গাছের নিচে গেছিল না, এই বট গাছের নিচ থেকে পরে এইসব পেতনিটা ধরছে, কালা পেতনিটা ধরছে। আমি একবার শিওর। এই তোরা কে কোথায় আসিস রে? এই লাঠি সোটা সব নিয়ে তো এর আজকে জলের মতো চুবাবো। দেখছেন আমার বলে জ্বলেছে বাবু। বাবা আপনার কোনো ব্যবস্থা করেন তো, দেখেন তো কি অবস্থা। বুঝছি, জ্বলান বা গ্লাস? আচ্ছা সব ঠিক হয়েছে। সব ঠিক আছে না? হ্যাঁ। আচ্ছা আমি নিয়ে আসতেছি, দাঁড়ান এক্ষুনি নিয়ে আসতেছি। মার তো সে, আমার তো এই মালটা ভোগ করা না, পানি ঘোড়া দিয়ে যা যাত্রা বুঝে ফেলাইছে। এভাবে তাকে এসে কেন আমার দেখি? হ্যাঁ? বাবা এই যে জল নিয়ে আসছি। বাবা ভালো করে দেখেন, ওই পেতনির যেন না থাকে, ওই পেতনি ঘাড়তে নামাই দিতে হয়েছে। বুঝছি, সব জানি। নেকা।
ভণ্ডামি ছড়ছে রে বাবা। তুই একটু বাইরে যা। বাইরে গিয়ে দাঁড়াবো? হ্যাঁ, একটু কাজ আছে আমার। কাজটা শেষ করার পরে তুই আহিস। আচ্ছা ঠিক আছে বাবা। ও বাইরে যাবে, আপনি কি এখানে বসে বসে মশা মাছি মারবেন? আপনিও বেরোন। না, আমি বেরোলে সমাধান হবে না। আমি যা সহ্য করতে পারতেছি না। আমি যা বুঝার বুঝে গেছি গা। একটু পানি খা, একটু মাথায় পানি। কাজ হয়েছে, পানি খাবে। কি করবে পানি? পানি খা। খাইছিস? খাইছি, এবার আপনি যান। কেমন লাগে? আচ্ছা, ওই পানিটা খাওয়ার পর আমার গামাধের হ্যাঁ, কাজ হয়ে গেছে। এইবার আমার কাজটা আমি সেরা পেলাম এই সুযোগ। সাইলেন। কোন বিপদে পড়লাম। এই পেতনি এসে আমার সংসারের ভিতরে ঝামেলাটা করবো আমি কল্পনা করতে পারিনি। আচ্ছা বুঝলাম না, বাবা এতক্ষণ কি করতেছে? এতক্ষণ তো লাগা কথা পয়সা আছে নাকি, না কোনো বিপদ ঘটলো? একটু যাই দেখবো নাকি? যাই একটু দেখাই তো। বাবা ওই বদমাইশ, তুই দেখাও দেখাও। বউ, হে বউ, বউ, এই বলো না বদমাস কি করছে? হ্যাঁ কবিতা, এই কবিতা, কবিতা, কি কি হয়েছে তোমার? খুব খারাপ লাগতেছে? কি হয়েছে মানে? তুমি কিছু জানো না? এখন বলতেছি সবকিছু এলোমেলো কেন? তোমার একটা পেতনিতে ধরছিল, এই জন্য আমি এক বাবারে নিয়ে এসেছি এই পেতনি সারানোর জন্য। এই বাবা বদমাশ কি করছে, তো তোমার সাথে এই সমস্ত নোংরামি করতেছিল। ভাগ্যিস আমি সময় মতো এসে পৌঁছেছি, নাহলে আজকে একটা বিপদ ঘটে যেত। কি বলছো তুমি এসব? হ্যাঁ সত্যি বলছি। তুমি ঠিক আছো তো? মাথাটা কেমন করছে। ঠিক আছে, আমার চিনতে পারছো তো? আমাকে ক্ষমা করে দাও প্লিজ। ক্ষমা করে দেবো মানে কি বলো তুমি? তোমার তো কোনো দোষ নাই, দোষ তো আমার। আমি আসলে ভণ্ড কবিরাজরে নিয়ে আসছিলাম। যাক ভালো হয়েছে। সরি বলি নাই তোমাকে। যাক যা হয়েছে সব ভুলে যাও। তুমি এক কাজ করো, তুমি একটু রেস্ট নাও। হ্যাঁ তুমি একটু রেস্ট নাও। শালা কবিরাজরা আমি সাইজ করতেছি, তুমি একটু রেস্ট করো, শুয়ে থাকো। আমি আর দেখতেছি। বলো এসব ভণ্ড কবিরাজের কখনো না 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 না, এইগুলো আর কোনোদিন করবো না। তুমি রেস্ট করো, আমি তোমার মাথা হাত বুলিয়ে দিচ্ছি।